আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব খুবই সিম্পল একটা জিনিস। এখানে পেঁপে মিশিয়ে পইলা নিছি, যেহেতু আমার হাতটা একটু ব্যথা আর কি, তো এই পেঁপেটা আজকে ভাজি করব। তো চিন্তা করলাম যে আপনার সাথে এটাই শেয়ার করি। তো গতকালকে তো তেল শেষ হয়ে গেছে রান্না করতে করতে, যেহেতু আমি কাউকে এত তেল মালিশ করতে পারি না। তো এই যে আজকে আবার আপনাদের ভাইয়া 5 লিটার একটা তেল এনে দিছে। তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়েছে, কতগুলো পেঁয়াজ কেটে নিছি, পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। তো একটু পেঁয়াজ কিন্তু ভাজির মধ্যে দিলে ভালোই লাগে, বেশি বেশি পরিমাণ দিলে। তো যে পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজগুলো একটু ভাজা নিব। তো পেঁয়াজগুলো ভাজা হয়েছে, অল্প কটা জিরা দিয়ে দিলাম। এই জিরাগুলো দিয়ে দিব আর কি ভাজার জন্য। তো আমি জিরার পেঁয়াজ ভাজা নিছি, এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো অনেকে আমাকে বলেন আর কি, আমাদের আত্মীয় স্বজন আছে ভাজি করলে, যে ভাজির কালারটা এত সুন্দর কেমন করে হয়। তো আমাদেরটা তো এরকম হয় না। তো এই যে দেখেন আমি তাদের জন্য এই ভিডিওটা করলাম। তো এখন এই যে পেঁপেগুলো নিয়ে নিছি, পেঁপেগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি লবণও দিই নাই, কাঁচামরিচও ব্যবহার করি নাই, এই দুইটা জিনিস আমি পরে দিব। এখানে অনেক পরিমাণ পেঁপে আর কি, এগুলো ভালো করে মিশাই নেই। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটা এসে পড়তেছে। তো এই যে সম্পূর্ণ ভাজি হলুদের সাথে মিশাই নিছি। আর এই অবস্থায় কিন্তু আমি চুলার পাওয়ারটা পুরো সম্পূর্ণ দিয়ে রাখছি, যেন পানি যেগুলো আছে পানিগুলো যেন একটু তাড়াতাড়ি মানে শুকায় যায়। তারপরে আমি লবণটা দিব, তাহলে ভাজিটা আর একদম গইলা যাবে না। তো এই যে দেখেন ভাজিটা কিন্তু একটু পানিও নেই, কিছুই নেই। তো এখন আমি কি করব, এখন পরিমাণ মতো লবণ। তো আমি হাত দিয়ে দিতে আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি হাত দিয়ে এরকম করে দিয়ে দিলাম। তো এটা মিশাই নিব আর কি। তো এই লবণ দেওয়ার পরেও আমি কিছু সময় ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন একটু কিন্তু পানি উঠে নাই। আপনার কিন্তু চাইলে কড়াইয়ের ভিতরেও করতে পারবেন না। আপনারা অনেকে বলতে পারেন আপু তুমি ফ্রাই প্যানে করছো, আসলে ফ্রাই প্যানে না। এটা আমি যদি কড়াইতেও করি এরকমই হবে। শুধু কিছু টেকনিক করে যদি আপনারা ভাজি করতে পারেন, তো ভাজিটা কিন্তু অনেক সুন্দর হবে, আর নরমও হবে না। দেখেন আর ভাজিগুলো কিন্তু আমি মিশিংয়ে বলছি সেই হিসাবে কিছুই হয় নাই। তো ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি যে কাঁচামরিচগুলো আগে থেকে ফাইয়ে রাখছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিব। এই যে, কারণ আগে কাঁচামরিচ দিলে কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঝাল ঝাল লাগবে। আর এখন যেহেতু কাঁচামরিচগুলো পানি শুকায় যে দিয়েছি, আর একটু ভাজা ভাজা ভাজিটাও হবে, আর কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যাবে। তো ভাজিটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। দেখেন এই যে একটু হালকা হালকা ভাজা ভাজা হয়েছে, খুব বেশি পরিমাণ তেলও লাগে নাই। যেহেতু নতুন এই ফ্রাই প্যানটা কিনে নিচ্ছি আর কি, আমি বেশি দিন হয় নাই। তো যদি আপনাদের বোনের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস। আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।